মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, চরিত্র রক্ষার জন্য যদি কেউ বিয়ে করে আর সে যদি হয় দরিদ্র, তবে আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সচ্ছলতা দান করব। সূরা নূর আয়াত ৩২। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার পরে আমি কিছু কাজ গুছিয়ে নিব। তো এখানে যে চা পাতা আমি ঢেলে নিব বয়মের মধ্যে। চা পাতার প্যাকেটটা কেটে তারপরে আমি চা পাতাগুলো একটা বয়মে ঢেলে নিচ্ছি। আর এই কাজগুলো আমি এখন গুছিয়ে রেখে দিব, যেহেতু সন্ধ্যার পরে অনেকটাই ফ্রি থাকা হয় আর সন্ধ্যার পরে কাজকর্ম একটু কমই থাকে। আর নাস্তা বানানোর ঝামেলা সবসময় করি না, মাঝে মাঝে নাস্তা তৈরি করি। তো এই কারণেই আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। আর কাজ করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে প্রতিদিনের সেই গুরুত্বপূর্ণ জিনিসটা চেয়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখে নেবেন। আর যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। এখানে যে আমি 1 প্যাকেট কর্নফ্লাওয়ার এনেছিলাম, তো সেই কর্নফ্লাওয়ারটাই আমি এখন বয়মের মধ্যে ঢেলে নিব। আর আমি একটা কাচের বয়মের মধ্যে ঢালবো। আর কর্নফ্লাওয়ারটা তো লাগে, যেহেতু আমি মাঝে মাঝে স্যুপ তৈরি করি। ভেজিটেবল স্যুপটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো স্যুপটা আমার প্রায়ই তৈরি করা হয়। তো স্যুপের মধ্যে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা আমার লাগে। এই কারণে আমি কর্নফ্লাওয়ার এনেছি 1 প্যাকেট। আর এই তো আমি কর্নফ্লাওয়ারটা এখন বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকে রাতের বেলা রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তো এই কাজগুলো শেষ করে তারপরে আমি পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করব। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি উপভোগ করবেন। আর জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আমি তো এখন প্রত্যেকদিন ভিডিও দিই, তো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার কারণে হচ্ছে দেখা যায় যে আপু ভাইয়াদেরকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে হয়তো বা অনেকের ভিডিও আমি দেখতে পারি না। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সব আপু ভাইয়াদের ভিডিও দেখার জন্য, সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। তো কারো ভিডিও যদি দেখতে ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এই তো পরদিন সকালবেলা এখন এই যে আমি আজকে সকালে নাস্তা তৈরি করব। আর আজকে আমি ভেজিটেবল খিচুড়ি রান্না করব। আর আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো তখন আর কি রেকর্ড করা হয়নি, কোনো কিছু রেকর্ড করিনি। আর যেহেতু একই রাস্তাঘাট একই তো সবসময় আসলে রেকর্ড করতে ভালো লাগে না। তো মেয়েকে মানে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি, এসে তারপরে আমি টুকটাক কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে এখন এই যে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর বেশ অনেক দিনই হয়ে গেল আমাদের খিচুড়িটা খাওয়া হচ্ছে না, এই কারণে আজকে আমি খিচুড়িটা রান্না করছি। আর এই সবজি খিচুড়িটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো সেই কথা চিন্তা করে আজকে সবজি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর আসলে আমার হাজব্যান্ডের ভেজিটেবলটাই পছন্দ, তো ভেজিটেবল দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক পছন্দ করেন। আর এই তো খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো খিচুড়িটা রান্না আমার হয়ে গেছে। আর আজকের খিচুড়িটা আমি ল্যাটকা খিচুড়ি করিনি, যেহেতু বেশি পরিমাণে করেছি আর আমাদের 2 বেলা হয়ে যাবে, সকালে আর দুপুরে আমরা 2 বেলা খাবো। তো এই কারণে একটু আর কি নরম নরম করে রান্না করেছি, তবে একদমই ল্যাটকা খিচুড়ি মানে অতিরিক্ত নরম করিনি, একটু শুকনো রেখেছি, কিন্তু তারপরেও কিছুটা নরম আছে। আর এখন এই যে আমি ডিম ভাজি করে নিচ্ছি। আর খিচুড়িটা রান্না করলে দেখা যায় যে দুপুরবেলাও বাচ্চারা খেতে চায়, আমার ছেলে আর আমার বড় মেয়ে ওরা পছন্দ করে, বলে যে আম্মু খিচুড়ি কি আছে নাকি। তো থাকলে ওরা খিচুড়িটা দুপুরবেলাও খায় আর আমার হাজব্যান্ডও দুপুরবেলাও খায়।
এই কারণে আজকে একটু বেশি করে খিচুড়ি রান্না করলাম, যে যাতে করে দুপুরবেলাও আমাদের হয়ে যায়, আর দুপুরবেলা অন্যান্য কোনো মানে রান্নাবান্না আর করব না। আর একবেলা একটু ফ্রি সময় কাটাবো, তো খুবই ভালো হয়েছে আজকে। দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা আর করতে হয়নি। আর এই তো এখানে যে জলপাইয়ের আচারটাও বের করে নিয়েছি, আর আমি সালাদ বানিয়ে নিয়েছি টমেটো, শসা, তারপর লেটুস পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে একটা সালাদ বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন নাস্তা করে নিব। এই তো আমাদের আজকে সকালের খুব মজার নাস্তা। আর আমার মেয়ে সকালবেলা নুডলস খেয়ে গিয়েছিল, তো সেই নুডলসটাও কিছুটা আছে, তো ও স্কুল থেকে এসে আবার বাকিটা খেয়ে নিবে। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা আমার বড় মেয়ের জন্য আমি একটু মরিচের ভর্তা তৈরি করব, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করব। আর এই তো এখানে যে পালং শাক আর টমেটো, পালং শাকের গোড়া ফেলে দিয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড, পালং শাকগুলো বেছে দিয়ে গিয়েছে। আর এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে কফি তৈরি করে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে দুপুরবেলায় আমার হাজব্যান্ড আর কি কফি খেতে চেয়েছেন, তো এই কারণে আমি কফিটা তৈরি করে দিচ্ছি। আর আমার বড় মেয়ে খাবে, তো আমার বড় মেয়ের জন্য আমি একটা ডিম পোস্ট করে দিচ্ছি। আর আমি পরে খাবো, আর আমার হাজব্যান্ড আর আমরা দুজন পরে খাবো। আর আমার বড় মেয়ে যেহেতু সকালবেলা খায়নি, ও সকালে নাস্তাটা তেমন একটা করতে চায় না, ওকে অনেকবার বলেও করানো যায় না, এই কারণে ওর ক্ষুধাটা লেগে গেছে, এই কারণে ও আগেই খেয়ে নিচ্ছে। আর ওর জন্য ডিম পোস্ট করে দিলাম, আর মরিচের ভর্তা বানিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ মাখা আর কি যেটা, তো এটা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমার হাজব্যান্ডের জন্য এখন যে কফি তৈরি করে নিলাম, তো ওনাকে এখন দিয়ে দিব। আর এই তো এখন এই যে আমি পেঁয়াজ মরিচ মাখাটা তৈরি করে নিচ্ছি, আর এই পেঁয়াজ মরিচ মাখাটা দিয়ে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর আমার বড় মেয়ে এটা খুবই পছন্দ করে খেতে, এটা ছাড়া ও খিচুড়ি খেতেই পারে না। আর এই যে ওর জন্য আমি ডিম পোস্ট করে নিয়েছি। আর এখন এই যে আমি শুকনা মরিচগুলো সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে এই মরিচগুলোকে আমি ম্যাশ করে নিব, হাতের সাহায্যে একদম ডলে গুঁড়া গুঁড়া করে নিব। আর এভাবে করে আমি তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এরপরে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে তারপরে আমি সব কিছু একসাথে করে মেখে নিব। আর এভাবে আমি মরিচের ভর্তাটা সবসময় তৈরি করে থাকি। আর এই তো এখন এই যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একসাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁয়াজ মরিচের ভর্তা। এখন আমার মেয়েকে খাবারটা দিয়ে তারপরে আমি আমার কিছু কাজ আছে, তো সেগুলো শেষ করে এরপরে আমি শাওয়ার নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করব। আর আমার হাজব্যান্ড আর আমি আর কি পরে খেয়ে নিব। আর এই তো আমাদের দুপুরের খাবার এটা। আর এই যে ভুড়ি ভুনা যে করেছিলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম, গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম ভুড়ি ভাজা, তো সেটাও আছে অনেকটাই, সেটাও গরম করে নিয়েছি। আর এই তো মরিচের ভর্তা আর আচার, তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর আজকে রান্নাবান্না তেমন কিছু আর শেয়ার করছি না, যেহেতু দুপুরবেলা রান্নাবান্না কিছু করিনি, এই কারণে আর কি রান্নাবান্না আজকে শেয়ার করছি না। তবে রাতের বেলা আবার রান্না করতে হয়েছে, কিন্তু সেটার আমি এই ভিডিওতে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি চলে এসেছি ছাদ থেকে আমি কিছু পেঁয়াজের কলি ছিঁড়ে নিব, পেঁয়াজের পাতা। আমি যে পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমি কয়েকটা পেঁয়াজের পাতা এখন ছিঁড়ে নিব। আর পেঁয়াজের পাতা দিয়ে আমি স্যুপ রান্না করব, ভেজিটেবল স্যুপ। আর আমি তো অনেকবারই বলেছি যে ভেজিটেবল স্যুপটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, আর আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে সবাই পছন্দ করে, সে কারণে আমি ভেজিটেবল স্যুপটা প্রায় রান্না করে থাকি, ভেজিটেবল স্যুপ নুডলস যেটা। আর এখন এই যে আমি কিছু পেঁয়াজের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে তারপরে নুডলসটা রান্না করব।
আর আসলে অনেকে বলে থাকেন যে রাতের বেলা গাছের পাতা ছেঁড়া নাকি নিষিদ্ধ। তো এই ব্যাপারে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম শায়েখ আহমদুল্লাহ যে হুজুর, বাংলাদেশের সবচেয়ে মানে জনপ্রিয় যে হুজুর, আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর, উনি ওনার লেকচারে বলেছেন যে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। গাছের পাতা ছেঁড়া এটা রাতে হোক কিংবা দিনে হোক কখনোই বিনা কারণে গাছের পাতা ছেঁড়া উচিত না, এটা গুনাহের কথা। কিন্তু যদি কোনো প্রয়োজন হয় তাহলে রাতের বেলাও পাতা ছেঁড়া যাবে, এতে কোনো নিষিদ্ধ নেই। এখানে এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো নিষিদ্ধ কোনো কিছুই বলা নেই। আসলে আমাদের সমাজে অনেক ধরনের কথা, অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে, যেটা সম্পর্কে কোরআন হাদিসের কোনো দলিল নেই। তারপরেও দেখা যায় যে মন গড়া অনেক কিছুই আমরা তৈরি করে নিয়ে তারপরে সেটাকেই আমরা সমাজে প্রচলন ঘটিয়ে থাকি। আর সেটাই মানুষ অন্ধের মতো বিশ্বাস করে। তো এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করা একজন ইমানদারের জন্য কখনোই জায়েজ নেই। আর আমার গত ভিডিওতে একটা আপু বলছিলেন যে কোরবানির মাংস নাকি বেশি দিন ধরে খাওয়া খাওয়া ঠিক না, কোরবানির ভুঁড়ি অথবা কোরবানির মাংস। তো এ ব্যাপারেও কিন্তু কোনো কোরআন হাদিসের কোনো স্পষ্ট দলিল নেই যে কোরবানির মাংস অনেক দিন ধরে খাওয়া যাবে না। কোরবানির মাংস কতদিন ধরে খেতে হবে এ ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট সময় নির্ধারণ করা নেই যে এই সময়ের মধ্যেই খেয়ে শেষ করে ফেলতে হবে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি সন্ধ্যার পরে ভেজিটেবল স্যুপটা রান্না করে নিয়েছি, আর এখন এই যে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা নাস্তা করে নিব। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।